উনি একটা ছেলে হয়ে পুলিশ, উনি একজন নারীর গায়ে হাত তুলছে। এটা শুধু পুলিশ নাম, শুধু পুলিশ পোশাক পরে আছে, এর ভিতরে হচ্ছে সবগুলো আওয়ামী লীগ। গতকালকে আমাদের সহযোদ্ধাদের উপর পটিয়া থানার ওসির নেতৃত্বে হামলা করা হয়েছে। আমাদের সহযোদ্ধাদের দোষ ছিল, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের নেতাকে ধরিয়ে দিতে আসছিল, কিন্তু তাদের উপরে হামলা করা হয়েছে দফায় দফায়। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি এই হামলার বিচার দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে আমরা পটিয়া ব্লকের কর্মসূচি প্রত্যাহার করব না। এমন বিচার না, তারা পুলিশ না, তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর। আজকে সকালে আবারও আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি কর্তৃপক্ষ এই ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, অর্থাৎ আমাদের বক্তব্য পরিষ্কার, এই ওসিকে অপসারণ করতে হবে। তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব যে আসলে আমরা কি করব। কিন্তু আমাদের প্রথম দাবি হচ্ছে এই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং যারা যারা আমাদের ছাত্রছাত্রীদের উপর, আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর হামলার সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি এইরকম ভাবে আরো অনেক ঘটনা ঘটেছে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা ঘটনাকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের কনসার্নে নিতে হবে এবং কনসার্নে নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানের ওসি সহ মানে ওসির অধীনে ছিল, ওসি বলছে বলে আমার ভাইদের উপর অতিরিক্ত মানে মরে যাওয়ার মতন ওরা হামলা করছে। আজকে আমরা এখানে এসে একটা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাইছি। আমরা বলছি আপনারা গেটটা খোলা রাখেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করি। উনি একটা ছেলে হয়ে পুলিশ, উনি একজন নারীর গায়ে হাত তুলছে। গভর্নমেন্টের কারণ তারা আমাদের এই জুলাই ঘটেছিল বলে আজকে তারা চেয়ারে বসে আছে। তারা যেভাবে আমাদের ভাইদের উপর সেই জুলাইয়ের মতো করে কালকে রক্তাক্ত করেছে, এর বিচার করতে হবে, এর যথাযথ একটি শাস্তি দিচ্ছে। গতকালিয়া যে ছাত্রলীগের সভাপতি নাম পুলিশ মামলা নলর যখন ব্যাগিং যখন হতাবার্তা চলে ফলে আর এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র শিবির বিএনপি যে কর্মীসকল আছে, ছাত্র কর্মীর উপর হামলা হয়ে যখন প্রেস ব্রিফিং চলে, এই মুহূর্তে পুলিশ আবার হামলা করি 50 জনের মধ্যে আর প্রতিনিধি হামলা করছে, ব্যাগ আহত হয়ে গেছে, মেডিকেল ভর্তি আছে। তারা চাইলাম আজকে সকালবেলা এরকম প্রতিবাদ কর্মসূচি দিই শান্তিপূর্ণ ভাবে। আবার এর আরেকজন সেকেন্ড অফিসার সম্ভবত আর নেত্রী আছে বৈনুক আছে, ডাক্তার মারিয়ারে গেট বন্ধ করলে এখন হারান একদম ট্যাঙ্ক শুদ্ধ মুক্তি দিল, আর লাঠি ছুটালে হামলা করতে এলো। জনতা দেখিয়ে দিব, আপনারা দেখেছেন গত 16 বছর যারা নিয়োগ পেয়েছে তারা সবাই ছিল হাসিনার 5 পোষা গোলাম। এই গোলামদেরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে, তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠাতে হবে। আমাদের বোনকে ওরা অলরেডি গায়ের মানে পা গেটের মধ্যে আটকে গেছে, তারপরে ওটা পরোয়া না করে ওদের প্রতি মানবতা না থাকার কারণে ওটা চাপ দিয়ে আমরা নিয়ে ফেলছি ওকে। ও রাস্তায় এখানে পড়ে গেছে। এই মুহূর্তে পটিয়া